এই ভিডিওতে আমরা আলোচনা করব সিএসএস এর সিলেক্টর সম্পর্কে। ভালো একজন ওয়েব ডিজাইনার হতে গেলে অবশ্যই আমাদের সিএসএস নিয়ে কাজ করতে হবে, এবং সিএসএস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আমাদের সিএসএস এর সিলেক্টর সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিএসএস এর সিলেক্টর। এই সিলেক্টর দিয়ে কি করা হয়? এই সিলেক্টর দিয়ে এইচটিএমএল এর অনেকগুলা ট্যাগের মধ্যে থেকে নির্দিষ্ট কোনো ট্যাগকে বা এলিমেন্টসকে স্পেসিফিক ভাবে ধরে সেটাকে স্টাইল বা ডিজাইন করা হয়। আমি আবারও বলতেছি, অনেকগুলা এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্টস এর ভিতর নির্দিষ্ট কোনো একটা এইচটিএমএল ট্যাগ বা এলিমেন্টস কে ধরে সেটাকে আমরা সিএসএস এর সিলেক্টর দিয়ে ধরে সেটাকে আমরা আমাদের ইচ্ছা মতো স্টাইল বা ডিজাইন করতে পারি। ওকে, এবার আমাদের প্রথমেই জানতে হবে সিএসএস এর সিলেক্টরটা কেন শিখবো আমরা, এটা এত জরুরি কেন। তো এটা জানতে গেলে অবশ্যই আমাদের যেতে হবে ভিএস কোডে। তো চলেন চলে যাই আমাদের ভিএস কোডে। আমি চলে আসলাম আমার ভিজুয়াল স্টুডিও কোডের ভিতর। এখানে দেখেন জাস্ট এইচটিএমএল একটা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, আর কিছু না। এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সিএসএস এর এক্সটার্নাল ফাইলটাকে ক্রিয়েট করা আছে এখানে, এবং সেই এক্সটার্নাল ফাইলটাকে আমরা কি করছি, এইচটিএমএল এর সঙ্গে লিংক আপ করাই দিছি, একটা কানেকশন তৈরি করে দিছি। সো কিভাবে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয় এবং কিভাবে এইচটিএমএল ফাইলের সঙ্গে কানেক্ট করতে হয় যদি না জানেন, তাহলে আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে আসেন, সেখানে আমরা ডিটেইলস ভাবে বলে দিছি। ওকে, এবার আমি এখানে একটা পি ট্যাগ ক্রিয়েট করব। সো আমি লিখে দিলাম পি, এবং এটার ভিতর কিছু লিখে দেই, ধরেন দিস ইজ পি ট্যাগ। ওকে, দিস ইজ পি ট্যাগ 1। এবার আমি নিচে আরেকটা পি ট্যাগ ক্রিয়েট করব। সো আমি পি ট্যাগ ক্রিয়েট না করে আমি এখান থেকে কপি করি। ভিএস কোডের মধ্যে শর্টকাট একটা কপি সিস্টেম হচ্ছে অল্টার শিফট ডাউন অ্যারো বা আপ অ্যারো। আপনি কিবোর্ডের অল্টার এবং শিফটটাকে চাপ দিয়ে ধরে রেখে ডাউন অ্যারো বা আপ অ্যারোতে যদি ক্লিক করেন এটা কপি হয়ে যাবে। দেখেন কপি হয়ে গেছে, কিন্তু অবশ্যই জানতে হবে যে কার্সরটা কোনখানে আছে। যে লাইনের মধ্যে কার্সরটা থাকবে সেই লাইনটাই কপি হবে। তো আমি এটার নিচে আরো একটু কপি করি, 3টা 4টা 5 বার কপি করলাম, এবং এই নামগুলোকে চেঞ্জ করে দিয়ে এখানে লিখে দিলাম 2, এইখানে 3, এবং এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 5। দ্যাটস ইট, আমাদের কাজ এইটুকুই। এবার আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। দেখেন এখানে পিট্যাগ 1, পিট্যাগ 2, পিট্যাগ 3, 4, 5 চলে আসছে। এবার এটার নিচে আমি আরেকটা হেডিং ট্যাগ ক্রিয়েট করব। সো এটা করতে গেলে আমরা ধরেন একটা H5 হেডিং ট্যাগ ক্রিয়েট করলাম, এখানে লিখে দিলাম যে হেডিং 1, এবং এটাকে আমরা 2 বার কপি করলাম, এবং এখানে চেঞ্জ করে লিখে দিলাম 2, এখানে লিখে দিলাম 3। সেভ করে আমাদের ব্রাউজারে যাই, রিলোড করি, দেখেন এখানে 3টা হেডিং ট্যাগ চলে আসছে। ওকে, এবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে কালার করব যে কোনো একটা লাইনকে, নির্দিষ্ট একটা লাইনকে। তো আমরা জানি কালার করতে গেলে আমাদের কি করতে হয়, যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এই যে এই লাইনটা যে এখানে আছে, দিস ইজ পি ট্যাগ 3, এটা কার মধ্যে আছে? আমরা জানি এটা আছে পি ট্যাগ এর মধ্যে। সো এই পি ট্যাগটাকে আমরা আমাদের সিএসএস ফাইলে ধরবো। কিভাবে ধরতে হয়? জাস্ট লিখে দিতে হয় পি ট্যাগ, তারপর আমাদের কি করতে হয়, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, এটা হচ্ছে সিএসএস এর একটা রুলস। তারপর হচ্ছে আমি এখানে ইন্টার মারলাম, দুইটা ব্র্যাকেট দুই দিকে চলে গেল, উপরে এবং নিচে। এবার এটার সঙ্গে আমি কি করব, এটা আমার ইচ্ছা। তো সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে কালার, এবং প্রত্যেকটা প্রপার্টির সঙ্গে এক একটা করে ভ্যালু থাকে আমরা জানি। তো আমাদের কালার লিখে মানে প্রপার্টিটা লিখে আমাদের একটা কি করতে হয়, ক্লোন দিতে হয়। তারপর হচ্ছে আমরা ভ্যালু হিসাবে কি দিব, ধরেন এটাকে আমরা রেড কালার করব। রেড লিখলাম, তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করে দিলাম। আমরা কিন্তু গত পর্বে ভিডিওতে এইটুকু আমরা শিখছি, তাই না? এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলা কিন্তু রেড কালার হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে আমি জাস্ট এই 3 নাম্বার লাইনটা যে আছে, এই দিস ইজ পি ট্যাগ 3, জাস্ট এই লাইনটাকে আমরা রেড কালার করব, আমরা সবগুলাকে করব না। বাট এখানে তো সবগুলাই হইতেছে। তো এইটার হাত থেকে বাঁচতে গেলে আমাদের সিএসএস এর সিলেক্টর গুলাকে ব্যবহার করতে হয়। ওকে, সিএসএস এর সিলেক্টর সাধারণত 3 ধরনের হয়ে থাকে, মানে বেস যেটা বেসিক্যালি 3 ধরনের হয়ে থাকে। এই 3টা নিয়ে ম্যাক্সিমাম মানুষ কাজ করে। আরো 2-1টা আছে, বাট সেগুলো আমাদের কাজে লাগে না, মানুষ ব্যবহারও করে না। কিন্তু আমরা যখন সিএসএস এর অ্যাডভান্স টিউটোরিয়াল তৈরি করব তখন আমরা আরো 2-1টা সিলেক্টর সম্পর্কে ধারণা দিব। কিন্তু আপনারা জাস্ট মনে রাখেন যে এই 3টাই হচ্ছে বেস সিলেক্টর এবং মেইন সিলেক্টর। এই 3টা সিলেক্টর জানলে আপনি সিএসএস নিয়ে কাজ করতে পারবেন এবং ভালো ভালো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো এগুলা কি কি চলেন দেখে নেই। 1 নাম্বার হচ্ছে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। এই ট্যাগ সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর কিন্তু এটা আমরা জানি এটা কি। এটা হচ্ছে এই যে আমরা এই পি ট্যাগটাকে ধরছি, ধরে এখানে এনে এটাকে কালার বলেছি রেড, এবং এটা এখানে রেড কালার হয়ে গেছে। তো এটা কি বলে হচ্ছে ট্যাগ সিলেক্টর বা এলিমেন্ট সিলেক্টর। ট্যাগ এবং এলিমেন্ট একই কথা। তো আমরা জানলাম ট্যাগ সিলেক্টর এবং এলিমেন্ট সিলেক্টর কোনগুলাকে বলে। তো সিএসএস এর 3টা সিলেক্টরের মধ্যে একটা চলে গেল। তারপর হচ্ছে 2 নাম্বার সিলেক্টর যেটা, সেটা হচ্ছে আইডি সিলেক্টর। তো আপনারা এখনো আইডি সিলেক্টরের সঙ্গে পরিচিত হন নাই, একটু পরে
ধরে হয়ে যাবেন, চিন্তা করার কোনো কারণ নাই। তারপর 3 নাম্বার যে সিলেক্টর আছে সেটা হচ্ছে ক্লাস সিলেক্টর। এবার আমরা আইডি সিলেক্টর এবং ক্লাস সিলেক্টর এই দুইটা নিয়ে আলোচনা করব। ট্যাগ সিলেক্টর তো আমরা জানি যে ট্যাগটাকে ধরে একটা স্টাইল করে দিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টর এই দুইটা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। তো চলেন দেখে নেই। এই তো আমি একটু আগে বললাম যে আমি 3 নাম্বার লাইনটাকে জাস্ট লাল কালার করব আর বাকিগুলোকে করব না। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট পি ট্যাগটাকে ধরার কারণে এটা কি হয়েছে, এই এইচটিএমএল ফাইলে যতগুলা পি ট্যাগ আছে সবগুলার কালার সে কি করছে, লাল কালার করে দিছে। তো আমি চাইতেছি নির্দিষ্ট একটা লাইনকে 3 নাম্বার লাইনটাকে রেড করতে, আর বাকিগুলোকে করব না। তো আমি যে কাজটা করবো সেটা হইতেছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমরা যেটা লিখছিলাম সিএসএস ফাইলে সেটাকে আমরা ডিলিট করে দিলাম, গিয়ে রিলোড করি। দেখেন আগে ডিফল্ট ব্ল্যাক কালার যেটা ছিল সেটা চলে আসছে। তো আমরা কোনো ডিজাইন এখনো করি নাই। এবার আমি এই 3 নাম্বার লাইনটাকে কালার করব রেড। সেক্ষেত্রে আমরা কি করব, এই প্রথম যে ওপেনিং ট্যাগটা আছে পি এর, সেখানে আমরা একটা স্পেস দিব, দিয়ে এখানে একটা অ্যাট্রিবিউট আছে। আমরা অ্যাট্রিবিউট লিখতাম না এইচটিএমএল যখন শিখতাম, সেম ভাবে একটা অ্যাট্রিবিউট, সেটার নাম হচ্ছে আইডি। কি, জাস্ট আইডি। ওকে, আইডি লিখে তারপর হচ্ছে একটা ইকুয়াল সাইন দিবেন, দুইটা কোটেশন দিবেন, দ্যাটস ইট। এবার আপনি এই কোটেশনের মধ্যে যে কোনো নাম ডিফাইন করতে পারেন। এই 3 নাম্বার লাইনের জন্য একটা নাম দিয়ে দিলেন, ধরেন যে কোনো নাম হতে পারে সেটা। তো আমি এখানে লিখে দিলাম 3 নাম্বার ট্যাগ। আমি আগেই বলছি যে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে আমরা সবসময় রেকমেন্ড করি আপনারা মিনিংফুল নাম দেন। মিনিংফুল নাম যদি না দেন তাহলে ইন ফিউচারে আপনাদের এগুলো খুঁজে বের করতে প্রবলেম হবে, ঠিক আছে? আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্য হোদায় একটা নাম দিয়ে দিলাম আর কি। তো 3 নাম্বার ট্যাগ দেখেন, এই যে মাঝখানে এগুলা কিন্তু টিটা বড় হাতের দিছি, তারপরে এনটা বড় হাতের দিছি, এগুলো আপনি ছোট হাতের দিলেও সমস্যা নাই, আপনি যেভাবে খুশি লিখতে পারেন। এই বড় করে দিছি এটাকে বলা হচ্ছে ক্যামল কেস, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের মধ্যে ফ্লো করা হয়। তো আমরা এখনই ওইদিকে যাইতেছি না, জাস্ট এমনিতে লিখে দিলাম। আপনি যদি চান যে না আমি বড় হাতের না দিয়ে আমি এইভাবে লিখবো, আপনি যদি চান এখানে হাইফেনও দিতে পারেন। ওকে, হাইফেন দিতে পারেন, তবে স্পেস দেওয়া চলবে না। কি দেওয়া চলবে না? আপনি যে এখানে স্পেস দিবেন, এই যে এখানে একটা স্পেস দিয়ে দিবেন, এটা কিন্তু হবে না। আপনাকে স্পেস ছাড়া আপনি এভাবে হাইপেন দিতে পারেন, বা আপনি চাইলে আন্ডারস্কোরও দিতে পারেন। তো আমি জাস্ট হাইপেন রেখে দিলাম, বা না দিলেও চলে। তো এইভাবে আমরা কি করলাম, একটা আইডি সিলেক্টর বানাইলাম। এবার আমাদের কাজ হচ্ছে সিএসএস ফাইলে যাব, গিয়ে আমরা এখানে বলবো যে 3 হাইফেন নাম্বার হাইফেন ট্যাগ। এই লেখাটাই তো ছিল, তাই না? এখানে যে লেখাটা দিবেন সেই লেখাটাই আপনি ওইখানে লিখবেন। প্রয়োজনে আপনি চাইলে এটাকে কপি করতে পারেন, এখানে আপনি কপি করে এখানে নিয়ে গিয়ে পেস্টও করে দিতে পারেন। এটা সব থেকে বেস্ট ওয়ে। তাহলে কি হবে, স্পেলিং মিস্টেক হওয়ার চান্স থাকবে না। তারপর সিএসএস ফাইলে আপনি কি করেন, সেকেন্ড ব্র্যাকেট দেন, তাই না? কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করে এন্টার মারেন। তারপর হচ্ছে এখানে একটা সিএসএস এর প্রপার্টি দেন, কালার। এটাকে আমরা কি কালার করতে চাইতেছি, রেড কালার করতে চাইতেছি। তারপর সেমিকোলন দিয়ে শেষ করে দিলাম। এবার আমি সেভ করে আমাদের ব্রাউজারে যাই, গিয়ে রিলোড করি। দেখেন কিছুই হয় নাই, হবে না। কারণ হচ্ছে সিএসএস এর মধ্যে কিছু রুলস বা নিয়ম থাকে। সেটা কি, এখানে যে আমরা আইডি সিলেক্টরের মাধ্যমে ধরতেছি, আমরা এইচটিএমএল ফাইলে বলে দিছি এটা হচ্ছে একটা আইডি সিলেক্টর, কিন্তু আমরা সিএসএস এ গিয়ে তো বলতেছি না যে এটা হচ্ছে আইডি সিলেক্টর। আমাদের সিএসএস ফাইলকেও বলে দিতে হবে এটা হচ্ছে একটা আইডি সিলেক্টর। তো এটা আমরা বলবো কিভাবে, কিছুই না, জাস্ট স্পেস ছাড়া। আমি আবারও বলতেছি, স্পেস দিবেন না, স্পেস ছাড়া আপনি জাস্ট এখানে বলে দিবেন হ্যাশ। এই হ্যাশতে হচ্ছে আইডি। আমরা সিএসএস কে বুঝাইলাম যে হ্যাশতে হচ্ছে আইডি। আমরা এইচটিএমএল ফাইলে আইডি দিছিলাম, এটাকে আমরা সিএসএস ফাইলে বুঝাই দিলাম। বানান মিস্টেক করলে হবে না, সেম নামটা দিতে হবে। সো আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড করি। এবার দেখেন 3 নাম্বার লাইনটা কিন্তু কালার হয়ে গেছে। সো এইটাই হচ্ছে এইচটিএমএল এর সিলেক্টর। আমরা আমাদের এইচটিএমএল ফাইলের যে কোনো নির্দিষ্ট একটা ট্যাগকে বা একটা এলিমেন্টসকে ডিজাইন করতে পারি, সেটাকে ধরে। তো আমরা জেনে গেলাম আইডিটা কিভাবে কাজ করে। তো এবার আমি চাইতেছি 1 নাম্বার লাইন যেটা আছে সেটাকে আমি ব্লু কালার করতে। তো আমি সেম কাজটাই করব, এখানে প্রথম ওপেনিং ট্যাগটাতে একটা স্পেস দিব। স্পেস না দিলে কিন্তু হবে না। যেভাবে আপনি অ্যাট্রিবিউট লিখেন, তারপর আপনি আইডি লিখবেন, লিখে আপনি এই কোটেশনের মধ্যে যে কোনো একটা নাম দিতে পারেন, ধরেন ফার্স্ট লাইন, যে কোনো নাম আপনি দিতে পারেন। তারপর সেটাকে আপনি কপি করবেন, সিএসএস ফাইলে যাবেন। তারপর হচ্ছে যেহেতু আইডি, সেক্ষেত্রে আমাদের প্রথমে হ্যাশ দিতে হবে, তারপর সেই লেখাটাকে দিতে হবে, এবং কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ, এবং এইখানে আপনি বলে দিতে পারেন কালার, এটার কালার হবে ব্লু কালার। সেভ করেন, এসে রিলোড করেন। দেখেন এই যে প্রথম লাইনটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে। আপনি যদি এখানে স্পেলিং মিস্টেক করেন, ধরেন আমি লাইনের পরে আরেকটা আর যোগ করে দিলাম, লাইনার হয়ে গেল। এবার আমি সেভ করি, তো রিলোড করি, দেখেন ব্লু কালারটা কিন্তু চলে গেছে। তো আমরা বানান মিস্টেক করছি, সো বানান মিস্টেক করলে হবে না। তো আমরা জেনে গেলাম আইডিটা কিভাবে কাজ করে। এবার আমরা জানবো ক্লাস সম্পর্কে। তো আমি চাইতেছি যে হেডিং ট্যাগ যে আছে, এই হেডিং ট্যাগের মাঝখানেটা দ্বিতীয় নাম্বার হেডিং যেটা, সেটার কালার আমি চেঞ্জ করে দিব। সো এখানে আমি আইডির মতো করে অ্যাট্রিবিউট ক্লাস লিখবো, ঠিক আছে? জাস্ট ক্লাস, তারপর হচ্ছে সমান চিহ্ন,
দুটা কোটেশন, এখানে আমি লিখে দিলাম যে হেডিং 2, ঠিক আছে। আপনি এখানে নাম্বারও ব্যবহার করতে পারেন, দেখেন আমি হেডিং 2 লিখছি, বা আপনি এখানে হাইপেন দিয়েও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এবার আমরা কি করব, এই হেডিং 2টাকে কপি করব, কপি করে আমাদের সিএসএস ফাইলে যাব, গিয়ে আমরা কি করব, হ্যাশ দিব, তাই না। তো হ্যাশ দিয়ে দিলাম, লেখাটাকে পেস্ট করলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করলাম। এবার এটার কালার আমরা দিয়ে দিব কি, রেড কালার। সেভ করে এসে ব্রাউজারে রিলোড করি, দেখেন দ্বিতীয় নাম্বারটা কিন্তু কালার হয় নাই, এটা তো রেড কালার হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই কেন, হয় নাই কারণ হচ্ছে এখানে আমরা হ্যাশ দিছি। এখানে আমাদের হ্যাশ দিলে হবে না, এখানে আমাদের দিতে হবে ডট, কারণ এটা হচ্ছে ক্লাস। সো ক্লাসকে সিএসএস এ ধরতে গেলে আমাদের লেখার আগে ডট ব্যবহার করতে হয়, আর আইডি কে ব্যবহার করতে গেলে আমাদের হ্যাশ ব্যবহার করতে হয়, ঠিক আছে। এখানে দেখেন আমরা আইডি ব্যবহার করছিলাম, যার কারণে আমরা এখানে হ্যাশ দিয়েছিলাম, এবং এখানে আমরা ক্লাস ব্যবহার করতেছি, এই যে এখানে ক্লাস, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, লেখার আগে ডট চিহ্নটাকে দিতে হবে, ব্যাস এবার কিন্তু কাজ করবে। দেখেন সেভ করলাম, রিলোড করি, দেখেন এই যে দ্বিতীয় নম্বর হেডিং রেড কালার হয়ে গেছে। তো আশা করি আমি বোঝাতে পারছি যে সিএসএস এর ক্লাসগুলা কিভাবে কাজ করে। তো তিনটা বেসিক ক্লাস আছে সিএসএস এর মধ্যে, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, এবং একটা হচ্ছে আইডি সিলেক্টর, তার 3 নাম্বার হচ্ছে ক্লাস সিলেক্টর। ম্যাক্সিমাম মানুষ এই ক্লাসটা বেশি ব্যবহার করে, কেন করে আপনারা আস্তে ধীরে শিখে যাবেন। এক্সাম্পল হিসেবে আমি এখনই আপনাদের কিছু আইডিয়া দিতেছি, আমি তার আগে এগুলাকে ডিলিট করে দিই, জাস্ট আমি এখানে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এই আইডি গুলোকেও এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিই, বাস সেভ করি, রিলোড করি, দেখেন সব ডিজাইন কিন্তু চলে গেছে। সিএসএস ফাইলে যেগুলো ছিল এগুলোকে আমরা ডিলিট করে দিই, বাস দ্যাটস ইট, ডিলিট হয়ে গেছে। এবার আমি আপনাদের ক্লাস এবং আইডির মধ্যে একটু ডিফারেন্ট দেখাই। এই প্রথম লাইনটা যে দেখতেছেন যে দিস ইজ প্যারাগ্রাফ 1, এই লাইনটাকে আমি লাল কালার করব, ঠিক আছে। তো আমি কি করব, এখানে আইডি দিলাম, আইডি দিয়ে জাস্ট লিখে দিলাম যে ফার্স্ট লাইন, এটাকে কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফাইলে গেলাম, যেহেতু আইডি সেহেতু আমাদের হ্যাশ দিতে হবে, আমরা জানি লেখাটাকে দিতে হবে, কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ করতে হবে, এবং এটার একটা প্রপার্টি দিতে হবে, এবং প্রত্যেকটা প্রপার্টির সাথে একটা ভ্যালু থাকে, ভ্যালু একটা দুইটা তিনটাও হইতে পারে, তো আমরা এগুলো পরে শিখবো। জাস্ট লিখে দিলাম রেড কালার, সেভ করে এসে রিলোড করি, প্রথম লাইনটা রেড হয়ে গেছে, তাই না। তো এবার কথা হচ্ছে আমরা এই যে 5 নাম্বার লাইন এবং এই 4 নাম্বার লাইন, এই দুইটাকেও আমরা রেড কালার করব, বাট 3 নাম্বার আর 2 নাম্বার লাইনটাকে আমরা করব না, এই দুইটা ডিফল্ট থাকবে, বাট 4 এবং 5 নাম্বার লাইনটা রেড কালার হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা বারবার কি এখানে এসে আইডি দিব, আইডি সমান 4th লাইন, এভাবে লিখে লিখে কালার করব, কপি করলাম, এখানে হ্যাশ দিলাম, পেস্ট করলাম, এবং এটার কালার হচ্ছে কি রেড কালার, সেভ করলাম, রিলোড করি, 4 নাম্বারটা হয়ে গেছে, তাই না। তো এইভাবে 5 নাম্বারটা লিখতে গেলে আমাদের কি করতে হবে, আরেকটা নাম ডিফাইন করতে হবে, আইডি দিতে হবে। তো এইভাবে যদি 100-150 থাকে তখন আপনি কিভাবে করবেন, তখন কিন্তু আপনি আইডি দিয়ে করতে পারবেন না। আইডি হচ্ছে নির্দিষ্টভাবে একটাকেই করে, তখনই আমাদের ব্যবহার করতে হয় কি, ক্লাস। এবার আপনি দেখেন, আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই, এই যে আইডিটা যে আছে, সেম নামের একই আইডি আপনি অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন না, প্রত্যেকবার আপনাদের কি করতে হবে, বিভিন্ন ধরনের আইডির নামটাকে লিখতে হবে। এখানে যে আপনি লিখছেন ফার্স্ট লাইন, এই ফার্স্ট লাইন লেখাটা আপনি এখানে লিখতে পারবেন না, তাহলে কি হবে, এরর হয়ে যাবে, সেটা কাজ করবে না। এই পুরো এইচটিএমএল পেজের মধ্যে আইডি জাস্ট এই একটাই থাকতে হবে, একই নামের একটাই থাকতে হবে, কিন্তু ক্লাসটা এইভাবে কাজ করে না। ক্লাস আপনি একই নামের অনেকগুলো দিতে পারেন। আপনি জাস্ট এইখানে যদি লিখেন যে ক্লাস, ক্লাস লিখে ইকুয়াল সাইন দিয়ে দুটো কোটেশন দিয়ে যদি আপনি বলে দেন যে হেডিং ফার্স্ট কিছু একটা, আপনি এটাকে কপি করলেন, কপি করে সিএসএস ফাইলে গেলেন, যেহেতু ক্লাস আমাদের সেক্ষেত্রে ডট দিতে হবে আমরা জানি, তারপর এটাকে পেস্ট করে দিলাম, এবং এখানে আমি বলে দিলাম এটারও কালার হবে রেড কালার। সো আমি সেভ করলাম, সেভ করে এসে রিলোড করি, দেখেন এই যে প্রথম হেডিংটা কিন্তু রেড হয়ে গেছে। এবার আমি কি করব, এই দুইটাতেও আমি রেড কালার করব। এবার আমি জাস্ট এই ক্লাসটাকে আমি কপি করব, এই জাস্ট এখানে আমি ক্লাস লিখি, দাঁড়ান আমি ক্লাসটাকে লিখে দিলাম, এবং এটার নিচেরটাও আমরা ক্লাস লিখে দিলাম। এবার আমি এখানে যে নামটা লিখছি না, এই নামটাকে আমি কপি করব, এখানে পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম, দেখেন একই নাম, কিন্তু এখানেও যে নাম, সেকেন্ড নাম্বার লাইনেও একই নাম, থার্ড নাম্বার লাইনেও সেম নাম। আমি সেভ করে এসে দেখি, রিলোড করি, দেখেন তিনটাই রেড কালার হয়ে গেছে। বাট আইডি কিন্তু এভাবে কাজ করে না। আইডি জাস্ট আপনি এক নামের একটাই ব্যবহার করতে পারবেন, আপনি দুইটা ব্যবহার করতে পারবেন না একই নামের। আপনি হ্যাঁ চাইলে ডিফারেন্ট নামে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন ফার্স্ট লাইন লেখা আছে, এখানে লেখা আছে 4th লাইন, তো এইভাবে আপনি ডিফারেন্ট নামে
ঠিকই ব্যবহার করতে পারবেন, বাট একই নামে আপনি ব্যবহার করতে পারবেন না। ক্লাস এবং আইডির মধ্যে জাস্ট এতটুকু ডিফারেন্ট। তো আপনারা ইন ফিউচারে জেনে যাবেন যে আইডি কোথায় কোথায় ব্যবহার করবেন এবং ক্লাস কোথায় কোথায় ব্যবহার করবেন যখন আমরা ডিপলি সিএসএস শিখবো। ওকে, এবার আপনার মনে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আমরা কি আইডি এবং ক্লাস এই দুইটা একসাথে একই লাইনে ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, পারবেন। সেটা কিভাবে? ধরেন আমি আগের গুলোকে ডিলিট করে দেই, আপাতত জাস্ট লাগবে না। ওকে, আমরা সবগুলো ক্লাস এবং আইডি ডিলিট করে দিলাম এবং সিএসএস ফাইলের মধ্যে এগুলাকে আমরা ডিলিট করে দিই। আমি সেভ করে গিয়ে আমাদের এখানে রিলোড করি, দেখেন সবগুলো ডিফল্ট হয়ে গেছে। এবার আমি একটা লাইনের মধ্যে আইডি এবং ক্লাস দুইটাকে ইউজ করব। সেটা কিভাবে? আমি প্রথম লাইনে স্পেস দিলাম, একটা আইডি দিলাম, আইডি দিয়ে এখানে বলে দিলাম যে এটার কালার হবে রেড কালার। ঠিক আছে, জাস্ট কালার রেড, যে কোনো আপনি নাম দিতে পারেন। এখানে কিন্তু আমি কালার রেড দিতেছি না, এখানে আমি জাস্ট নামটাকে ডিফাইন করতেছি। তো আপনি এখানে এটাকে না দিয়ে আপনি লিখতে পারেন ফার্স্ট লাইন, যে কোনো কিছু একটা। তো এটাকে আমি কপি করলাম, কপি করে আমাদের সিএসএস ফাইলে গেলাম, যেহেতু আইডি সেক্ষেত্রে আমাদের হ্যাশ দিতে হবে। তো তারপর আমি লেখাটাকে দিলাম কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ এবং এটার কালার হচ্ছে রেড কালার, তাই না? তো আমি দিয়ে দিলাম, সেভ করলাম, সেভ করে এসে রিলোড করি, দেখেন প্রথম লাইনটা রেড কালার হয়ে গেছে। এবার আমি চাইতেছি এই লেখাটাকে আরেকটু বড় করব, মানে ফন্ট সাইজটাকে আরেকটু বড় করব। তো সেক্ষেত্রে আমি কি করব? আমি একই লাইনের মধ্যে আমি আরেকটা ক্লাস ব্যবহার করতে পারি। ওকে, জাস্ট আমি দেখাইতেছি যে আইডি এবং ক্লাস একই লাইনে ব্যবহার করা যায় কিনা। তো আমি এখানে ক্লাসটাকে নিলাম এবং এখানে আমি লিখে দিলাম যে কোনো একটা নাম দিলাম, ধরেন সাইজিং। তো এই লেখাটাকে আমরা কপি করব, কপি করে আমাদের সিএসএস ফাইলে যাব, ফাইলে গিয়ে যেহেতু আমাদের ক্লাস সেক্ষেত্রে আমাদের ডট দিতে হবে, এবার কিন্তু হ্যাশ দিলে হবে না। তো আমি নামটাকে দিয়ে দিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ এবং এখানে বলে দিলাম ফন্ট সাইজ, ফন্ট হাইপেন সাইজ। এটা হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি এবং এটার ভ্যালু দিলাম ধরেন 30 পিক্সেল। ঠিক আছে, 30 পিক্সেলের মতো বড় হবে। তো আমি সেভ করলাম, সেভ করে এসে রিলোড করি। সো দেখেন এটা কালারটা রেড হয়েছে। এই রেড কালারটা পাইছে কই থেকে? এই রেড কালারটা পাইছে হচ্ছে এই আইডি থেকে, কারণ এই আইডিতে আমরা কি করছি, কালারটাকে রেড করে দিছি। ওকে, আর এই লেখাটা যে বড় হয়েছে এটা পাইছে কই থেকে? এটা পাইছে হচ্ছে আমাদের ক্লাস থেকে। সো ক্লাসটাতে আমরা কি ব্যবহার করছি? এই যে সাইজিং লেখাটাকে ব্যবহার করছি এবং স্টাইলে এসে সাইজিং এর মধ্যে আমরা 30 পিক্সেল করে দিছি। সো এখানে কি হয়েছে, কালারটা নিচে আইডি থেকে এবং ফন্ট সাইজটা নিচে হচ্ছে ক্লাস থেকে। তো এইভাবে আপনি চাইলে একই লাইনের মধ্যে ক্লাস এবং আইডি দুইটাই ব্যবহার করতে পারেন। আবার আপনি চাইলে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে ক্লাস আপনি একের থেকে অধিক ক্লাসও ব্যবহার করতে পারেন একই ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে। এই সাইজিং যে আছে না, এটার পর আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনি এখানে বলে দিতে পারেন, এখানে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন, ইটালিক করব। ঠিক আছে, ইটালিক করব, জাস্ট এমনিতে একটা নাম দিয়ে দিলাম। যদি এগুলো নাম দেওয়া উচিত না, এগুলো আপনি দিবেন না, আপনাদের বোঝানোর জন্য জাস্ট দিতেছি আমি। তো এটাকে আমি কপি করলাম, কপি করে এসে আমি যেহেতু ক্লাস সেহেতু আমি একটা ডট দিব, লেখাটাকে দিয়ে দিলাম, তারপর হচ্ছে কার্লি ব্রেসেস ওপেন ক্লোজ এবং এখানে আমি যদি বলে দিই সিএসএস এর একটা প্রপার্টি আছে, সেটার নাম হচ্ছে ফন্ট হাইপেন স্টাইল। ঠিক আছে, তারপর কোলন দিবেন, দিয়ে আপনি বলে দিতে পারেন যে ইটালিক, আমরা ফন্টটাকে ইটালিক করতে চাইতেছি। এবার সেভ করে এসে রিলোড করেন, দেখেন লেখাটা কিন্তু ইটালিক হয়ে গেছে, মানে একটু তেরা হয়ে গেছে। এই তেরাটা পাইছে কই থেকে? আমাদের সেকেন্ড নাম্বার যে ক্লাসটা আছে, এই যে ইটালিক করব এখান থেকে। ওকে, এটাকে যদি আমি স্পেসটা না দিতাম, এই যে মাঝখানে যদি স্পেসটা না দিতাম, জোড়া লাগিয়ে দিতাম, তাহলে কিন্তু কাজ করতো না। দেখেন রিলোড করি, কাজ কিন্তু করে নাই, চলে গেছে। সো আমাদের বুঝাইতে হবে স্পেস দিয়ে যে দুইটা হচ্ছে দুইটা ক্লাস। ওকে, দুইটা ক্লাস নেন। সো এইভাবে হচ্ছে আপনি দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্লাসও আপনি ব্যবহার করতে পারেন একটা ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে। দ্যাটস ইট। কিন্তু আইডি চাইলে আপনি এভাবে করতে পারবেন না। তো এইভাবে হচ্ছে এটা কাজ করে। দেখেন রিলোড করি স্পেস দিয়ে। সো কালারটা পাইছে আইডি থেকে এবং লেখাটা বড় হয়েছে এই যে প্রথমে আমাদের যে সাইজিং নামের ক্লাসটা আছে সেখান থেকে, এবং ইটালিক করব লেখাটা থেকে এটা কি হয়েছে, একটু তেরা হয়েছে। সো এভাবে হচ্ছে কাজ করে আমাদের সিএসএস। সুতরাং আমরা এই ভিডিওতে শিখলাম তিনটা জিনিস, তিনটা সিএসএস এর সিলেক্টর। একটা হচ্ছে ট্যাগ বা এলিমেন্ট সিলেক্টর, যেটা আমরা কয়েকবার করছি। ট্যাগের নামটাকে ধরে আমরা জাস্ট একটা স্টাইল করে দেই। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে আইডি সিলেক্টর। এই আইডি সিলেক্টর দিয়ে আমরা কি করি, নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টসকে ধরে সেটাকে আমরা ডিজাইন বা স্টাইল করি। এবং আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে আইডি সিলেক্টরের মধ্যে যে নামটা থাকবে পুরো এইচটিএমএল পেজের মধ্যে সেম একই নামের আপনি আরেকটা আইডি ব্যবহার করতে পারবেন না। আপনি ডিফারেন্ট নামের আরেকটা আইডি ব্যবহার করতে পারবেন, একের অধিক ব্যবহার করতে পারবেন না। তবে ক্লাসটা হচ্ছে আপনি একই নামের বারবার ব্যবহার করতে পারেন
এবং যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এবং একটা ক্লাসের মধ্যে আপনি কয়েকটা ক্লাস ব্যবহার করতে পারেন, দ্যাটস ইট। এবং আমরা আরো জানলাম ক্লাসটা সবথেকে বেশি ব্যবহার হয় এবং আইডিটা ব্যবহার হয় নির্দিষ্ট কোনো একটা এলিমেন্টস এর জন্য। আমরা ইন ফিউচারে জানবো যে আইডি কোথায় ব্যবহার হয় এবং ক্লাস কোথায় ব্যবহার হয়। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।